দেবরের সাথে মোটর সাইকেলে চড়ে এসেছেন, কি শুনলেন আর কি বললেন, আবার মোটর সাইকেলের পিছনে চলে গেলেন আর বললেন যে বক্তব্য শুনতে গেছিলাম আব্দুর রাজাক সাহেবের। এটা হলো? যেইভাবে মোটর সাইকেলে উঠে আছেন বিচারের মাঠে এইভাবে দেখতে পাওয়া যাবে, কেউ লুকাতে পারবে না। যেইভাবে ভাবির সাথে গল্প করছেন এইভাবেই মাটি ছবি ধরে রেখেছে, কেউ লুকাতে পারবে না। তার নাম বিচারের মাঠ। যে যেখানে জেনা করছে, চুরি করছে, অন্যায় করছে, অবিচার করছে, ধোকা দিচ্ছে, প্রতারণা করছে, সব মাটি ওইভাবে ছবি ধরে আছে। মাটি যে কত উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বুঝাতে পারবো না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, তাই বাঁচতে বলেছেন, তো পৃথিবী জড় বস্তু বাঁচতে বললেন কেন? পৃথিবী মহিলার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ ভয়াবহ বস্তু। পৃথিবী আপনার ছবি সহ সব কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে পৃথিবী টপ 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 করে কথা বলবে। এ কথা আল্লাহ বলছেন, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আল্লাহ বলছে। জীবনের সব ছবি সহ কর্ম ধরা আছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযার আলা রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক, ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা বেশি ক্ষতিকারক হতে পারে পুরুষের জন্য নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে ভয়াবহ বস্তু। বোকা ছেলে, তোমার মোবাইলে কত মেয়ের নাম্বার আছে, তার সাথে প্রেমের গল্প করো, করতে করতে এসেছো, আবার করতে করতে যাবা, এই তো তোমার চরিত্র। তুমি মনে করছো আমি অনেক কিছু করেছি, ভুল হিসাব। তুমি মোবাইলের যত নাম্বার আছে সব আজকে কেটে দাও। কোনো সময় যদি ভুলেও রিং দেয় তাহলে তুমি বলিও ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি কথা বলবো না। আল্লাহর নবীর ওয়াদা তোমার সাথে পূর্ণ হবে। আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ, কোনো মহিলা যদি অন্যায় কথা বলে তাকে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সাথে এই কথাতে একমত নই, আমি আল্লাহকে ভয় করি, তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে বিচারের মাঠে। তুমি যদি তার সাথে কথা আজকে ত্যাগ করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আর কোনদিন মহিলাদের সাথে কথা বলবে না, এটা যদি ও ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমার এটা ওয়াদা, আমি মানুষের সাথে চুক্তি করেছি, আমি মানুষের সাথে ওয়াদা করেছি, আমি মানুষের সাথে চুক্তি করেছি। অশ্লীল কথা ও কর্ম যদি বন্ধ করে দেয় আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এ ওয়াদা আল্লাহ। এটা ত্যাগ করা অত সহজ নয়। জিহাদের মাঠে নামা যত কঠিন, এটা তার চেয়ে বেশি কঠিন। জিহাদের মাঠে মরে যাব, এই জিহাদ যত কঠিন, আল্লাহ রাসূল বলছেন, আফজালুল মুজাহিদ মা ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে উত্তম ভালো মুজাহিদ জিহাদকারী হচ্ছে সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে বলে। আপনি এখান থেকে তওবা করে উঠেছেন, বাড়িতে যান, যখন ঘুমাবেন রাত 2টার সময়তে, তখন আপনি ওয়াদা করেছেন আমার সাথে, এইখানে আল্লাহর সাথে ওয়াদা করেছেন আর মেয়েটার সাথে কথা বলবো না। আপনি ঘুমাতে যান একাই, ঘরে আর কেউ নাই, ধীরে হাতটা মোবাইলের কাছে চলে যাবে, তার মানে শয়তান কাজ করছে। আর আপনাকে আমি বলেছি, যদি হাতটা মোবাইলের দিকে যায় তাহলে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযুবিল্লাহি মিন যালিক, এ তো শয়তান এখানে চলে এসেছে। আপনি তাড়াহুড়া করে ল্যাপটা সরিয়ে দিয়ে বাইরে বের হয়ে দাঁড়ান, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, শয়তান আমার কাছে চলে এসেছে। তাহলে তুমি মনে করবে যে আমি এখন বাঁচার চেষ্টা করছি। পরাশক্তি, বিশাল ক্ষমতাধর শয়তান, সব রগে রগে চলতে পারে। আল্লাহ যখন বললেন যে শোনো শয়তান, আমার সম্মানের কসম করে বলছি, তুমি যতবার মানুষকে পরিবর্তন করবে
ততবার আমি ক্ষমা করে দিব। তখন শয়তান বলছে, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি তোমাকে বলে রাখছি, তুমি মনে রেখো, আল্লাহ তুমি জেনে রাখো, আমি শয়তান একাই জাহান্নামে যাব না, আদম সন্তানকে নিয়েই যাব। শয়তান সম্মানের কসম করে বলছে, আল্লাহর সম্মানের কসম, আল্লাহর মর্যাদার কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমি শয়তান একাই জান্নাতে যাব না, জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন আল্লাহ আবার পাল্টা বললেন, শোনো, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, তুমি যতবার পরিবর্তন করবে ততবার আমি তাকে ক্ষমা করে দেব। দেখি তুমি আগে যাও না আমি আগে যাই। তাহলে শয়তানের সাথে আল্লাহর এই ব্যাপারে কথোপকথন হয়েছে সেই দিনই। আপনাকে পরিবর্তন করার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনি তাকে দেখতে পাচ্ছেন না, সে কিভাবে আপনার উপরে চেষ্টা চালাচ্ছে। আর মাদ্রাসাতে যদি ছেলে ভর্তি করেন তাহলে ওখানে আরো শয়তান। কেন? ওর তো কাজ ঠেকানো। বাড়িতে আপনার ছেলেটা স্কুলে ছিল, প্রত্যেক দিন তো কোরআন মাজিদ পড়া প্রয়োজন মনে করেনি, তো শয়তানের কোনো কাজও ছিল না। তা আপনার ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, তখন কাজও ছিল না। এইবার মাওলানা সাহেব তাকে বলছে মাদ্রাসাতে ভর্তি করে দেওয়ার সাথে সাথে, এই ওঠো সালাত আদায় করো। তাহলে এখন শয়তান কি করবে বলেন তো? তাহলে এই উঠিও না, সালাত আদায় করিও না। এতক্ষণ তো শয়তান কোনো কাজই পায়নি। ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আল্লাহ শয়তান বলতে যাবে না, মাথায় কাপড় দিয়েন না, মাথায় কাপড় দিয়েন না, মাথায় কাপড় দিয়েন না। এই কথা শয়তানের বলার প্রয়োজন নাই ইহুদি মহিলাকে, খ্রিস্টান মহিলাকে, হিন্দু মহিলাকে। তার মানে শয়তান 14 ইলিমের পড়া, সব বিদ্যা জানে। হিন্দু জাহান্নামে যাবে কোথাও ভালোভাবে জানে, ইহুদি জাহান্নামে যাবে কোথাও ভালোভাবে জানে, খ্রিস্টান জাহান্নামে যাবে কোথাও ভালোভাবে জানে। ওর মাথা ব্যথা মুসলমানকে নিয়ে, ওর মাথা ব্যথা আলেম ওলামাকে নিয়ে। যত মানুষ যত পরহেজগারিতে আগাবে তত মাথা ব্যথা তার বাড়বে। কেননা ওর তো একটা জীবন বাজি রেখে ওয়াদা করা আছে। তো এ তো যেভাবে পরহেজগারিতা অবলম্বন করেছে তো জান্নাতে চলে গেল, তো ও জান্নাতে যাওয়ার চেষ্টা করছে। আর এ কি চেষ্টা করছে? জাহান্নামে দেওয়ার চেষ্টা করছে। ঠেকানো একবার মুখামুখি এভাবে আছে।